আসসালামু আলাইকুম। আচারি কথনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সঙ্গে রসুনের আচার কীভাবে করতে হয় তার একটি রেসিপি শেয়ার করব। এর জন্য আমি এখানে 1 কেজি রসুন নিয়ে নিয়েছি। রসুনগুলোকে আমি ভালোভাবে এভাবে দেখেন খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি সরষেটাকে ভিনেগার দিয়ে ভিজিয়ে নিয়েছি। 2টা তেঁতুল ভিনেগার দিয়ে ভিজে নিয়েছি। তেঁতুলটাকে হাত দিয়ে চটকিয়ে কাট করে নেব এবং সরষেটাকে একটু পেস্ট করে নেব এবং ছোটো একটি আম নিয়ে নিয়েছি। আমটাকেও আমি ছোটো ছোটো পিস করে কেটে এটাকে পেস্ট করে নেব। এখন আমি গ্যাসের চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি চুলাটাকে একটু অন করে নিলাম। এখানে আমি রাঁধুনির 1 প্যাকেট গোটা পাঁচফোড়ন নিয়েছি। পাঁচফোড়নটাকে একটু টেলে নিব। পাঁচফোড়নটাকে একটু তেলে নিব। দেখেন আমার পাঁচফোড়নটা তোলা হয়ে গেছে। এখন পর্যায়ে পাঁচফোড়নটাকে নামিয়ে এটাকে পেস্ট করে নেব। এবার গ্যাসের চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে চুলাটাকে অন করে দিলাম। কড়াইটা গরম হয়ে এসেছে। এবার এখন আমি খাঁটি সরিষার তেল দিয়ে দিলাম। 1.5 কাপ পরিমাণ খাঁটি সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে এসেছে। এরপর যে আমি কয়েক আদা দিয়ে দিলাম। আদাটা একটু লাল লাল করে ভেজে নেব। দেখেন আমার আদাটা এই যে লাল হয়ে গেছে। এরপর যে আমি এখানে কয়েকটা রসুন কুচি দিয়ে দিব একটু। দেখেন আমার ফোড়নগুলো একটু ভাজা ভাজা লাল লাল হয়ে গেছে। এখন আমি এখানে রসুনগুলো দিয়ে দিব। রসুনগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব একটু। এখানে আমি এখন 1 চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম। এক চামচ হলে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। সবগুলো মশলা দিয়ে এবার রসুনগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পর আচারটা অনবরত নাড়তে হবে, না হলে নিচে ধরে যাবে।
এই দেখেন আচারটা এই পর্যায়ে আমি যে তেঁতুলের কাঠটা করে রেখেছিলাম সেই তেঁতুলের কাঠটা দিয়ে দিব এখন। 2 চামচ তেঁতুলের কাঠ দিয়ে দিব। তেঁতুলের কাঠ দিয়ে রসুনটাকে ভালো করে নেড়ে নেব। এখন আমি আম যে কাঠ করে রেখেছিলাম সেই আমের কাঠটাকে দিয়ে দেবো এখানে। এটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে নাড়াচাড়া করতে থাকবো, আস্তে আস্তে আমার রসুনটা সিদ্ধ হয়ে আসবে। দেখুন আমার রসুনটা এটা হাফ সিদ্ধ হয়ে আসছে। পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত এটাকে নেড়ে চেড়ে আস্তে আস্তে করে রান্না করতে থাকবো। দেখেন হাফ সিদ্ধ হয়ে আসছে। এই পর্যায়ে আমি 2 চামচ সরষে বাটা দিয়ে দিব। যে সরষেটাকে আমি ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই সরষে বাটাটা এখন দিয়ে দিলাম। দেখেন আচারটার কালার কত সুন্দর আসছে। এখন আমি 4 টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিলাম। ভিনেগারটা দিয়ে দিলে আচারটা ফাঙ্গাস পড়ে না, এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়, প্রায় 6 থেকে 1 বছর পর্যন্ত। ভিনেগার দিয়ে দিলে আচারটা কখনোই ফাঙ্গাস পড়ে না, এই জন্য আমি 4 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিলাম। দেখেন আচারটা কত সুন্দর লাগছে। আচারটা প্রায় হয়ে এসেছে। এই দেখেন রসুনটা কি পর্যায়ে সিদ্ধ হয়ে এসেছে। এই যে রসুনটা প্রায় পুরোপুরি সিদ্ধ করা যাবে না এবং হাফ সিদ্ধ না, মিডিয়াম সিদ্ধ, যাতে রসুনটা গলে না যায় সেই পর্যায়ে আমাকে আচারটা নামিয়ে নিতে হবে। দেখেন এই যে আমার রসুনের আচারটা হয়ে গেছে। এই যে রসুনটা ঠিক এই যে দেখেন এই পর্যায়ে যখন সিদ্ধ হয়ে যাবে তখন মনে করবেন যে আচারটা হয়ে গেছে। এখন আমি এখানে পরিমাণ মতো পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়ন দিয়ে একটু ভালোভাবে নেড়েচে আচারটাকে নামিয়ে নেব। এই দেখেন আমার হয়ে গেছে আচারটা। দেখেন আচারটা কত সুন্দর লাগছে। হয়ে গেছে আমার আচারটা। এখন আমি গ্যাসের চুলাটাকে অফ করে দিয়ে চুলা থেকে আমি আচারটাকে নামিয়ে নিব। এখানে যে আমার আচারটা নামিয়ে নিয়েছি, এখন আমি কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিলাম এর ভেতরে। দেখেন আমার আচারটা অনেক সুন্দর হচ্ছে। হয়ে গেল আমার রসুনের আচার। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।